প্রথম দফার নির্বাচনে যে দিদির গ্যারেন্টি আজকে এখানে প্রমাণিত হলো, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে, বিশেষ করে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে একেবারে সকাল থেকেই মহিলাদের স্বতঃস্ফূর্ত যে ভোট গ্রহণ কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইন এবং যে এগিয়ে এসে মহিলারা বাইরে এগিয়ে এসে যে লক্ষ্মীর ভাণ্ডার আজকে দিদি দিয়েছেন, সেটাকে সামনে রেখে যেভাবে ভোট দিল তাতে এটা প্রমাণ করলো যে এখানে বিজেপির জমিদারি চলবে না এবং মহিলারা একাই 100, যেখানে ভোট পার্সেন্টেজ যা রয়েছে সেখানে 50%-এরও বেশি মহিলা ভোট পার্সেন্টেজে আজকে দেখা যাচ্ছে যে মহিলারা একাই আজকে প্রথম দফাতে কোচবিহার থেকে শুরু করে আলিপুর থেকে শুরু করে জলপাইগুড়িতে মহিলাদের এই ভোট গ্রহণ কেন্দ্রে যে মহিলাদের স্বতঃস্ফূর্ততা সেটা লক্ষ্য করা গেছে। তার পাশাপাশি যে বিজেপির জমিদারি হটাতে মহিলারা একাই 100 এবং মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং তার উন্নয়নকে সামনে রেখে এই নির্বাচন, যেখানে প্রথম দফাতেই আমরা দেখলাম 3টি কেন্দ্রেই বিজেপি প্রায় লাজে গবরে হয়ে গেছে। আমাদের একদিকে আমাদের কোচবিহারও দেখা গেছে একই চিত্র, যেখানে বলতে হবে যে অমিত শাহ মানে তার যে জুনিয়র মন্ত্রী রয়েছেন, ডেপুটি রয়েছেন, তিনি তো তার মানে বাহিনী নিয়ে এমন তার হাবভাব চলছিল যে তাকে প্রথম দফাতেই বোঝা গেছে যে তার অবস্থাটা কি রয়েছে। পাশাপাশি চা বাগানের একদিকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে, যেখানে আমাদের রাজ্যসভার এমপি শ্রমিক ঘরের ছেলে প্রকাশ চিকবড়াইকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা তৃণমূল কংগ্রেসের মা ভাই বোনেরা শুধু নয়, তার সাথে সাথে চা বাগানের শ্রমিকেরা একেবারে প্রাণ খুলে আশীর্বাদ দিয়েছেন প্রকাশ চিকবড়াইকে এবং তার সাথে সাথে আজকে জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রে অবশ্যই মানুষ বেছে নিয়েছেন একেবারে সজ্জন ব্যক্তি, একজন সজ্জন প্রফেসর, যিনি মাটির মানুষ নির্মল চন্দ্র রায়, তাকেই বেছে নিয়েছেন। আর এখানে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাকে সকাল থেকে দেখা গেল তিনি প্রায় জয়ন্ত রায় নয় অভিযোগ রায় পরিণত হয়েছেন। এখানে সকাল থেকে শুধু অভিযোগ এবং মিথ্যা অভিযোগের আজকে আমরা যে চিত্র দেখতে পেলাম, যে সকাল থেকেই এই মিথ্যা অভিযোগে বিজেপির যে অবস্থা সেটা সম্পূর্ণ লাজে গোবরে হয়েছে বেশিরভাগ কেন্দ্রে। আজকে দেখুন আলিপুরদুয়ারে যে প্রার্থী আমাদের প্রকাশ চিকবড়াইকের এগেনস্টে যিনি রয়েছেন মনোজ টিক্কা, তার বুথে আজকে পোলিং এজেন্ট ছিল না। তেমনি অনেক বুথের চিত্র আজকে আমরা দেখেছি যেখানে পোলিং এজেন্ট নেই, তাদের বুথ বসেনি। তো সেই কথাই আমাদের বলার যে প্রথম দফাতেই আরও 6টা দফা বাকি রয়েছে। যে শুরুটা হলো এটা হচ্ছে বাংলা বিরোধীদের হটানোর জন্য প্রথম 3টি কেন্দ্রেই আজকে তৃণমূলের জয় জয়কার এবং পরের দফাতে আস্তে আস্তে যে বিজেপির কোন জায়গায় পৌঁছায় সেটাই আজকে শুরুটা হলো। তারই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের প্রার্থী রয়েছেন এবং আগামী দিন মানুষের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের সাথে সাথে জলপাইগুড়িতে যারা 100 দিনের বকেয়া টাকা সাধারণ মানুষের আজকে পেটে ভাত মেরে যেই সব সাংসদরা জিতেছিলেন এই 3টা কেন্দ্র থেকে, তাদেরকে বিদায় দেওয়ার দিন আজকে শুরু হয়ে গেছে, সেটা আজকে প্রমাণিত।